প্রিয় ভাইরা, রাতে শুতে যাচ্ছেন বিছানায়, কানে হেডফোন, হাতে মোবাইল, স্ক্রিনে কোনো নগ্নতা অথবা কোনো ডান্স অথবা কোনো গান শুনছেন, দেখছেন। আচ্ছা, আপনি দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমের ঘোরে চলে গেলেন, আর সজাগ হলেন না। আপনার একটু চিন্তা করার কি সুযোগ কখনো হয়েছে যে এই যে ঘুমের ভিতরে যদি আপনার মৌত হয়, আপনি আল্লাহ পাকের কাছে কি নিয়ে হাজির হবেন? আমরা আল্লাহ পাকের কাছে কি নিয়ে হাজির হব? আমার মোবাইলের স্ক্রিনে গান বাজছে, কানে হেডফোনে গান আমার কানে যাচ্ছে, কিন্তু আমার রূহ আমার কাছে নেই। ওই সময় এরকম বান্দাদের রূহ ফেরেশতারা মুড়িয়ে আসমানে যখন নিতে যায়, তখন আসমানের সপ্ত দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, তার রূহ থেকে দুর্গন্ধ ছড়ায়। তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে সিজ্জিন নামক জায়গাতেই স্থান হয়। আপনি ভেবে দেখুন, রাতে ঘুমানোর আগে যে গুনাহগুলো আমরা করে থাকি, কখনো কি ওই গুনাহের তাওবা করেছি? হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু আল্লাহ, রাতে ঘুমানোর আগেও যদি আপনি ইস্তেগফার করে ঘুমিয়ে যান, আর ওই ঘুমে যদি আপনার মৌত হয়, তো আল্লাহ পাক আপনাকে তাওবার মৌত নসিব করবেন। আসুন, হায়াতের মর্ম বোঝার চেষ্টা করি। নিজের জিন্দেগিকে হায়াওয়ান আর জানোয়ারের সাথে তুলনা না করে ইনসান হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে একটু চিন্তিত হই। আমার রাতের ঘুমটি যেন আমার ইবাদত হয়। এই জন্য আসুন, রাতের বেলা ঘুমানোর আগে কোনো নাটক, কোনো মুভি, কোনো গান, কোনো সিনেমা নয়, এই জবানে আল্লাহ পাকের জিকির, হাতের রেখাতে আল্লাহ পাকের জিকির গণনা করতে করতে ঘুমাই। ইনশাআল্লাহ আমার এই জিহ্বা, আমার এই হাত কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের ইন্তেকালের সাথে সাথেই জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দিক। আমিন।